ওমানে মৃত্যুবরণ করা চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি ইউপির নিবাসী ওমান গাউসিয়া কমিটি মাবেলা সানায়া শাখার দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আবু জাহেদের মৃতদেহ ফিরেছে দেশে। ওমানের রাজধানী মাসকাট খোলা হাসপাতালে মর্গের কার্য সম্পাদন ও যাবতীয় আইন কার্য সম্পাদন শেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ওমান মাবেলা সানায়া শাখা ও চট্টগ্রাম সমিতি ওমানের সহযোগিতায় জানাজা নামাজ সম্পন্ন হয়। দূতাবাসের আইনি কার্য সম্পাদন শেষ করে মৃত্যুর 7 দিন পর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে তাকে দেশে পাঠানো হয়। জানা যায়, কর্মস্থলে তার পায়ে স্টিলের টুকরো ঢুকে পায়ে ইনফেকশন হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মোহাম্মদ আবু জাহেদ মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ওমান মাবেলা সানায়া চট্টগ্রাম সমিতি ওমান ও সানায়া ব্যবসায়ীদের সার্বিক ও আর্থিক সহযোগিতায় তাঁকে দেশে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার 10 সেপ্টেম্বর ওমানের রাজধানী মাসকাট খোলা হাসপাতালের সামনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি, উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মুসা চৌধুরী, সৈয়দ নাসির উদ্দিন, ওমান বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার, পারভেজ মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি, হাটহাজারী সমিতির ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবসার বাবলু, গাউসিয়া কমিটি মাবেলা সানায়া শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহেদ, সহসভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ মুজাম্মেল, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ ওয়াহিদ, মাওলানা ফিরোজ, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ আলম, মোহাম্মদ তসলিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আবু মিয়া, মোহাম্মদ বারেক, চট্টগ্রাম সমিতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ও ওমান প্রবাসীরা উপস্থিত ছিলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান মাবেলা সানায়া শাখার ডাকে সাড়া দিয়ে জানাজা নামাজে অংশগ্রহণ করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাবেলা সানায়া শাখার সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করেন। উনি গত কয়েকদিন আগে রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গাউসিয়া কমিটি, ওমান মাবেলা সানায়া শাখা ও কেন্দ্রীয় কমিটি এবং চট্টগ্রাম সমিতি আমার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ওনার গত এই আজকের থেকে 11 দিন আগে একটা জন্মগ্রহণ করেছেন, উনি দেখতে পারেননি এবং আগে 2টা সন্তান রয়েছে ওনার। উনি হাটহাজারীতে কোন জায়গা আমান বাজার থাকেন, ওনার ব্যক্তিগত কোনো বাড়িঘর নেই দেশে, এলাকাতে যে বাড়ি ছিল উনি ওই ঘরটা ভেঙে পড়ে গিয়েছিল, ওনাকে থাকার মতো পরিবেশ নেই। এবং আমাদের গাউসিয়া কমিটির আলেম ওলামাদের মধ্যে একটা প্রবণতা আছে, আলেমারা টাকা দেয় না, কিন্তু উনি সবসময় আমাদের সানায়াতে বিভিন্ন সবাই দেয়, কিন্তু উনি সবার আগে আমাদের যে আমরা গাউসিয়া খতম করি কোনো মিলাদ মাহফিল করলে উনি আগে যতটুকু ওনার সাধ্য মতো উনি চাঁদা দিত। ওনার কথাবার্তা যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আপনারা ওনাকে আউল আগে মাফ করে দিবেন। আজকে আমরা ওমানের রাজধানী মাসকাটের যে খোলা হসপিটালে যে ব্যক্তির জানাজা পড়তে এসেছি, উনি একজন মৌলানা মোহাম্মদ আবু জাহেদ। উনি আমাদের চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত। প্রথমে আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমার প্রিয় সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে। অনেক সময় অনেক প্রবাসী মারা যায়, আমরা চেষ্টা করি সামাজিকভাবে সবাই যেন এই ওনার মাগফিরাত কামনা করে জানাজা শরীক হওয়া, তাকে যতটুকু সম্ভব হেল্প করা। তো আমরা ওইভাবে সামাজিকভাবে কাজটা করে রাজনৈতিক পরিচয় আমরা নাই দিলাম এখানে। আমরা সবসময় চাই সবাই মিলে জুলে যেন প্রবাসীরা সুখ দুঃখে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। এবং আজকে যে প্রবাসীর মৃত্যুবরণ করেছেন মাওলানা জাহেদ, গাউসিয়া কমিটির উনি অন্যতম সদস্য ছিলেন। আজকে ওনার জানাজাতে আমরা বিগত দিনে অনেকের জানাজাতে এখানে ধারাবাহিকতায় আমরা উপস্থিত হয়েছিলাম এবং আমরা হাটহাজারী সমিতি ওমানের পক্ষ থেকে সবসময় এই কাজগুলো করে আসছি। এবং এখানে যারা গাউসিয়া কমিটির মধ্যে যারা এই লাশের পিছনে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই ভালো কাজগুলা যে কোনো কমিটি করতেছে, আমরা হাটহাজারী সমিতির পক্ষ থেকে সবার সফলতা কামনা করছি। آمين.
الصالحات. اللهم لا تدع لنا قرنا إلا نفسيته ولا إلهي علينا كل صاب بحرمة سيد النبي الأبرار. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمته يا رب.